শুভ মকর সংক্রান্তি সকলকে। তো আজকে আমার ক্লাসের বাইরে আলিপুরদুয়ারে পিঠে পুলির উৎসব হচ্ছে। তো আমি জানতাম না, আমি ক্লাসে এসে দেখি যে এখানে মেলা বসছে। তো অনেকে আসছে বাইরের থেকে, লোকালের যারা, তাদের রেসিপি শোকেস করতেছে এখানে। তো তাই ভাবলাম তোমাদেরকে দেখাই, আর দেখি আমিও দেখি কি কি পাওয়া যায় আর কোনটার কত দাম। চলো। আপনাকে অনুরোধ করবো শ্রী আনন্দ জসওয়াল মহাশয়, আপনাকে অনুরোধ করবো শ্রী পার্থ ঘোষ, শ্রীমতী অরূপা রায় মহাশয় আপনাকে। তাই আমরা মনে করেছিলাম যে পিঠে পুলির যে সংস্কৃতি প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়া প্রয়োজন। স্পেশাল কি আছে সেই কারণ থেকে আপনাদের? আমাদের এই লক্ষ্য, এবং আমরা আশা করব আস্তে আস্তে পিঠে পুলি কি বলে? যেমন আমরা সেই কোর্স সাজের প্রদীপ থেকে এখানে নিয়ে এসেছি। কত দাম? মঞ্চে যারা দাম? উপস্থিত আছেন অতিথি, তারা যদি দামের ব্যাপার নেই। আচ্ছা, বিক্রির জন্য না, ভাবে হয় পিঠে পুলি উৎসবটাও যদি আমরা ইনডোর স্টেডিয়ামের সামনে করতে পারি, মঞ্চে উপস্থিত অতিথিদের কাছে আমরা আবেদন জানাবো যে আমাদের এই উৎসবটাকে আরো আপনারা কি আলিপুরদুয়ার সহযোগিতা করুন। কোথায় থাকেন আলিপুরদুয়ারে? পিঠে বানানো আমরা দেখি দুর্গাবাড়িতে। দেখি আজকে প্রজন্ম স্পেশাল কি আপনার? একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব। চালচিড়ের রসবড়া। একজন মহিলা একবার অল দ্য বেস্ট। আচ্ছা, কম্পিটিশন হবে কি? পিঠে বানিয়ে খাওয়াবেন। অল দ্য বেস্ট। তা তিনি পিঠে বানিয়ে নিয়ে এসেছেন, রবীন্দ্রনাথকে খাইয়েছেন। তো রবীন্দ্রনাথকে খাওয়ানোর পরে তিনি বলছেন যে আপনি তো বললেন না আমাকে এই পিঠেটা আমি আপনাকে খাওয়ালাম, আপনার কেমন? সেই পুরানো সংস্কৃতি, সেই পেন্টিংসেরও কম্পিটিশন হবে আই গেস। এই পিঠেগুলোকে আবার ফিরিয়ে আনবে এবং আমাদের এই উৎসব তবেই সার্থকতা পাবে। এইটুকু বলে সকলকে আমাদের কোয়ালিটি পেন্টিংস আছে এখানে, জন্য আছে বিক্রি করা যাবে এগুলা? আমাদের কোনটা কত? বলে যে তাদের এলাকায় কোনো আপনারা আলাদা আলাদা এক কাজ করুন, আপনি এটা একটা দেন, একটা নেওয়া যাবে, কারণ আমি সবার থেকে নেব। একটা দেন, সব জায়গায় যাবো, সব জায়গায় আপনার থেকেও নেবো। এখানে আপনি একটা দেন, এটা বলছেন ভালো, এটা একটা দেন না, আমি আবার সবার থেকে নিতে হবে তো। তাহলে আপনি এটা একটা দেন আর এটা একটা দেন, আপনি পার্টিসেপ্টটা দেন। আমি এত পারবো না, প্লিজ দুটো আমি পার্টিসিপেট নিচ্ছি। এত আপনি একটা প্যাক করছেন না? সীমিত ইচ্ছে অনেক। যেদিন আমাদের একটি আপনারা জানেন আমাদের একটি ন্যায্য মূল্যে ওষুধের দোকান রয়েছে সুলভ মূল্যে, এটা নিলাম তো, এটা একটা প্যাক করেন, এটা একটা প্যাক করেন। অত্যন্ত প্রিয়জন একটা সুইট মজুমদার একটি কথা বলেছিলেন, আমরা সেই কথাটিকে পাথেয় করে এগোতে চেষ্টা করছি। এখানে বেশ পিঠেপুলি খেয়ে নিলাম। মঞ্চে উপস্থিত আছেন এখন থেকে ব্যস্ত আমাদের সকলের সিনিয়র, যার পথ এবং মতকে পাথেয় করি আমরা রাজনীতি করি, এবং তাহলে বুঝতে পারবেন। এবং আমাদের যিনি উপদেষ্টা জেলা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে যাকে দেখেন কি বলেন তো, আপনারা এত সম্মান দিয়ে সকাল কখন আসছেন? পুরস্কারে ভূষিত করেছেন। আমার পেট যদি এত বড় হতো আমি আরো নিতাম। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আলিপুরদুয়ার পৌরসভার মহানগরী অনুপ চক্রবর্তী, শর্মিষ্ঠা চক্রবর্তী, তারপর আমাদের 13 নম্বরের মুন্না জয়সওয়াল, আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারপর অতিথিরা সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের দিনে। আজকে মকর সংক্রান্তি, আজকে নবান্নের যে আলিপুরদুয়ারে এটা এই উৎসবটা এরা প্রথম করে, এবং এই উৎসবটা আলিপুরদুয়ারের মানুষের কাছে খুব আকর্ষণীয় বছর হবে, কারণ খুব ভালো জায়গা। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনাদের সাথে। হাই বলে দেন সবাই, হাই বলে দেন, হাই। করতে পারবেন, শব্দ ভালো অনেক কাজ করে, কোয়ালিটি আছে। আর ওখানে হচ্ছে এক পাশে বসছে হচ্ছে মানে একটু স্পেশাল, যেগুলা বিক্রি করবে না, বাট আরেক পাশে যারা বসছে তারা বিক্রি করছে 20 টাকা করে পার পিস, যাই খাও 20 টাকা। তো আমি সবার থেকে একটা করে, একটা দুইটা যতটুকু পারছি নিছি, যাতে কারণ ওখানটা কী হয়েছে, ওরা 2:30টার থেকে আসছে,
আর তারা সেরকম বিক্রি হয় নাই, কারণ সবাই খালি দেখে আর ফটো তুলে, কেউ কেনে আর না, কারণ সবার বাড়িতেই হচ্ছে। তো আমি একটা একটা করে চেষ্টা করলাম, কারণ এত তো খাইতে পারবো না। আর আমার স্টুডেন্টরা আসবে, ওদের গার্জিয়ানরা আসবে, ওদের জন্য নিলাম। এটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। এখন ক্লাস করাবো 4টার থেকে 6টা অবধি আমার ক্লাস, তারপরে 6:30 7টার দিকে লাস্ট গাড়ি, তার জন্য আমাকে 6টার দিকে বেরোয় যেতে হয়। তো আজকের জন্য এতটুকুই। বাট পিঠেপুলি উৎসবটা মানে একটা বাঙালিয়ান আছে এই জিনিসগুলোতে, তো ভালো লাগে যে আলিপুরদুয়ার চেষ্টা করে নতুন নতুন কিছু, খালি শুধু ওয়েস্টার্ন না, কিছু কালচারাল দিকেও তারা ইন্টারেস্ট নেয়, আর এখানকার মানুষরাও ইন্টারেস্ট নেয়। সো এই জিনিসটা ভালো লাগলো। আর পিঠেপুলি উৎসব আমাদের হ্যামিল্টনগঞ্জে যাতে হয়, আমি চেষ্টা করবো অগ্রগামীর দিক থেকে যাতে হ্যামিল্টনগঞ্জে আমরা এই উৎসবটা আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ।